হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, "আমি রাষ্ট্র" একথা বলেছিলেন, এর উত্তর হবে চতুর্দশ লুই। 2 নম্বর প্রশ্ন হলো, "ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর" একথা বলেছিলেন, এর উত্তর হবে অ্যাডাম স্মিথ। 3 নম্বর প্রশ্ন হলো, "ফ্রান্সের ধর্মীয় কর রূপে পরিচিত ছিল" এর উত্তর হবে টাইথ। 4 নম্বর প্রশ্ন হলো, "দ্য পার্সিয়ান লেটার্স" গ্রন্থটি রচনা করেন, এর উত্তর হবে মন্তেস্কু। 5 নম্বর প্রশ্ন হলো, "ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয়" এর উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়ন চালু করেছিলেন, এর উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট। 7 নম্বর প্রশ্ন হলো, সম্রাট নেপোলিয়নের সময় পোপ ছিলেন, এর উত্তর হবে সপ্তম পায়াস। 8 নম্বর প্রশ্ন হলো, ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল, এর উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, কনফেডারেশন অব দ্য রাইন গঠন করা হয়, এর উত্তর হবে জার্মানিতে। 10 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে 100 দিবসে রাজত্ব করেছিলেন, এর উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 2 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, লেতর দ্য ক্যাশে কি? এর উত্তর হবে লেতর দ্য ক্যাশে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। 2 নম্বর প্রশ্ন হলো, কারিদ গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে ভলতেয়ারের। 3 নম্বর প্রশ্ন হলো, কবে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়? এর উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। 4 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে কবে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, কবে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে? এর উত্তর হবে 12ই মার্চ 1799 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো, কে বিপ্লবের সন্তান নামে পরিচিত? এর উত্তর হবে নেপোলিয়ন। এরপরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, অ্যাসেম্বলি অব দ্য নোটাবেলস বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের অংশগ্রহণকারী দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো। এর উত্তর হবে ক্লেয়ার ল্যাকম্ব ও পাওলিন লেই। 3 নম্বর প্রশ্ন হলো, ক্যাম্পো ফার্মিও এর সন্ধির ফল কি হয়েছিল? এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে দেখে নোট ডাউন করে নিও। 4 নম্বর প্রশ্ন হলো, কনসুলেটের শাসন কি? 5 নম্বর প্রশ্ন হলো, পোড়ামাটি নীতি কি? এরপরে 4 নম্বরে আছে 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে লেখো। দু নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবে নারীদের কি ভূমিকা ছিল? এই প্রশ্নের উত্তরগুলি নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। তিন নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থার টিকা লেখো।
এরপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কতখানি ছিল তা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো কনসাল নেপোলিয়নের অর্থনৈতিক ও শিক্ষা সংস্কার আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো নেপোলিয়নের মস্কো অভিযান আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নের উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।